নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উত্তরকাশীর ধারালি গ্রামের ভয়াবহ আকস্মিক বন্যা নিয়ে। আমরা সবাই নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছি, যাতে আম, কিভাবে একটি পুরো গ্রামকে তছনছ করে দিল। अरे भयंकर भागेगी। अरे भाई फोन कर सुधा तो फोन कर ले। अरे फोन कर। अरे फोन कर ले, फोन कर ले। पागल फोन कर दे बाबा फोन कर। बाबा बाबा फोन कर भाई पे जाके। अरे बह गया। ए मेरी माँ झूले, ए मेरी माँ झूलो, छोटे बाबा मामा चलेगा सेफ जगह। मामा सेफ है, चलेगा सेफ है। मंदिर मैं बोलने लगी हूँ कि फोन कर तब वही बाबा वही अपना 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 যে গ্রামের নাম হচ্ছে ধারালি, উত্তরকাশী জেলার ধারালি গ্রামকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটি আর্টিকেল, যেখানে দেখা যাচ্ছে যে হোয়াট কজড উত্তরকাশী প্লাস ফ্লোড হেভি রেনফল, রাগড টোপোগ্রাফি। এখানে বন্যা হওয়ার পরের ফটো, যেখানে আমাদের দেশের সেনা এবং এনডিআরএফ টিম সব উদ্ধারের কাজ অলরেডি চলছে, এবং দেখতে পাচ্ছি যে যে কি অবস্থা হয়েছে বন্যা আসার ফলে হঠাৎ। হোয়াট ট্রিগার্ড দ্য ডিজাস্টার। দেখুন, প্রথমে স্থানীয় যারা ছিলেন তারা ভারী বর্ষণ এবং ক্লাউড বাস্ট এই বিপর্যয়ের আসল কারণ হিসাবে তারা ভেবেছিলেন, কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টির পরিমাণ খুব বেশি ছিল না। বিশেষজ্ঞরা মনে করেন ধারালির উপরে থাকা কোনো হিমবাহ বা গ্লেসিয়ার লেকের বাঁধ ভেঙে এই মর্মান্তিক পরিণতি তৈরি হয়েছে। অতিরিক্ত বরফ গলন, বৃষ্টি ও দুর্বল বাঁধের জন্য জলধারাটি ফেটে যায় ও নেমে আসে জল, কাদা এবং পাথরের প্রবল স্রোত। Why was ধারালি so vulnerable? ধারালি মূলত পুরনো বন্যার পলিতে তৈরি। আমরা জানি যে গঙ্গোত্রী সেখান থেকে বেশি দূরে নয়, এবং এই সময়টি হচ্ছে ট্যুরিজম, যা যেখানে কেদারনাথ মন্দির আমরা দেখতে যাই। ট্যুরিজমের জন্য এই সময়টা হচ্ছে পিক একদম। এবং ধারালি মূলত পুরনো বন্যপ্রণীতে তৈরি, নদীর একেবারে কাছে, একদম নদীর কাছে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাজারটি ছিল বা যে গ্রামটি ছিল সেটা নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। বছর ধরে সেখানে অবৈধ নির্মাণ, নদীর পাড়ে বাসা, বিভিন্ন হোটেল তৈরি হয়, আর প্রতিরক্ষামূলক দেওয়াল গড়ার দাবিকে উপেক্ষা করার ফলেই এলাকা এত বিপদসংকুল হয়ে উঠেছে। হিমালয় অঞ্চলের প্রকৃতি এ ধরনের বিপর্যয়ে হঠাৎ চরম মাত্রায় হয়। ড্যামেজ অ্যান্ড রেস্কিউ অপারেশন। বন্যার জলে প্রায় 50টি বাড়ি, হোটেল, বাজার, রাস্তা সবকিছু ভেসে গেছে। সেনা ক্যাম্প ও হেলিকপ্টার পর্যন্ত ধ্বংস হয়েছে। বহু মানুষ, এমনকি সৈনিকও নিখোঁজ। ভূমিধসে রাস্তা বন্ধ, উদ্ধার কার্যক্রম ব্যাহত। ভারতীয় সেনা, আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফ ও স্থানীয় পুলিশ সকলেই হেলিকপ্টার, বিশেষ যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট কনটেক্সট।
2025 সালে উত্তরাখণ্ডের একের পর এক প্রবল বর্ষা, ভূমিধস ও বন্যা ঘটেছে। জলবায়ু পরিবর্তনে হিমালয় অঞ্চলে বরফ দ্রুত গলে যাচ্ছে। ফলস্বরূপ গ্লেসিয়ার লেক ফেটে যাওয়ার ঘটনা বাড়ছে আরো। ধারালির মতো দুর্যোগ ভবিষ্যতে আরো বাড়তে পারে। তার ফলে আমাদের এনভায়রনমেন্টাল এবং ক্লাইমেট চেঞ্জের উপর সরকারকে নজর দিতে হবে। লেসনস ফ্রম দ্য ডিজাস্টার। দেখো, ধারালির বিপর্যয় আমাদের শেখাচ্ছে যে দুর্যোগ প্রতিরোধী অবকাঠামো চাই। নদীর পাড়ে অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে, যা আমরা দেখছিলাম যে কত যেসব হোস্টেল বা যেখানে সব যারা ঘুরতে এসেছে কেদারনাথ বা গঙ্গোত্রী দেখতে এসেছে তারা সেই সব হোস্টেলে থাকছে, যেসব হোস্টেল নদীর পাড়ে একদম কাছে তৈরি হয়েছে সেই সব একদম বন্ধ করতে হবে। এসব অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে। বৈজ্ঞানিক সতর্কবার্তা গুরুত্ব দিতে হবে। হিমালয় অঞ্চলের টেকসই ভবিষ্যতের জন্য প্রকৃতিকে সম্মান আর প্রস্তুতি দুটোই জরুরি। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। এমন বিপর্যয় কি আরো বেশি সচেতন পরিকল্পনায় রোধ করা সম্ভব? তা নিয়ে আপনার মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ।